এই নশ্বর পৃথিবীর যেদিন ধ্বংস হবে সেদিনের নাম কিয়ামত। কিয়ামত সংঘটিত হওয়ার দিনক্ষণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তোর মধ্যে দাজ্জালের আগমন অন্যতম। এ বিষয়ে একটি হাদিস রয়েছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষককে এই ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য তোমরা মসজিদে যাও। সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি মিম্বরে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো। অতঃপর বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অধিক জানেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি প্রদর্শনের জন্য সমবেত করিনি, বরং আমি তামিম দারির একটি ঘটনা তোমাদের শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি। তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার নিকটে এসে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদের শুনিয়েছি। সে বলল, একদা সে লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে একটি সামুদ্রিক নৌকায় সফরে বের হয়েছিল। সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত এদিক সেদিক ঘোরাতে থাকে। অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে এসে পৌঁছালো। অতঃপর তারা উক্ত বড় নৌকার গায়ের সাথে বাঁধা ছোট ছোট নৌকা যোগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করলো এবং সেখানে এমন একটি প্রাণীর সাক্ষাৎ পেল যার সারা শরীর বড় বড় লোমে আবৃত। অধিক পশমের কারণে তার মুখ ও পেছন বোঝা যাচ্ছিল না। তখন তারা তাকে লক্ষ্য করে বলল, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, আমি জাসাম বা গুপ্ত সংবাদ অন্বেষণকারী। তোমরা ওই ঘরে আবদ্ধ লোকটির কাছে যাও, সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী। তামিমদারি বললেন, উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হলো যে সে শয়তান হতে পারে। তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে ঘরে প্রবেশ করলাম। সেখানে এমন একটি প্রকাণ্ড দেহবিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতোপূর্বে কোনোদিন দেখিনি। সে খুব শক্তভাবে বাঁধা অবস্থায় ছিল। তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদ্বয়ের নিচের উভয় গিঁটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাঁধা ছিল। আমরা তাকে বললাম, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, নিশ্চয় তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। আমি তা গোপন করব না। তবে তোমরা আমাকে প্রথমে বলো, তোমরা কারা? তারা বলল, আমরা আরবের লোক। আমরা সমুদ্রে একটি নৌকার আরোহী ছিলাম। দীর্ঘ 1 মাস সাগরের ঢেউ আমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে এখানে এনে পৌঁছিয়েছে। তারপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করলাম। এরপর ঘন পশমে সারা দেহ আবৃত একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। সে বলল, আমি গুপ্ত সংবাদ অন্বেষণকারী। সে আমাদেরকে এই ঘরে আসতে বললে আমরা দ্রুত তোমার নিকট এসে উপস্থিত হলাম। সে বলল, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, বাইসান এলাকার খেজুর গাছে ফল আসে কি? আমরা বললাম, হ্যাঁ আসে। সে বলল, অদূর ভবিষ্যতে সে গাছে আর ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, তাবারিয়া নামক বিলে পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ, তাদের প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, অচিরেই তার পানি শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, জোগার নামক ঝর্ণায় পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে ঝর্ণার পানি দ্বারা কি জমি চাষ করে? আমরা বললাম, হ্যাঁ, তাদের প্রচুর পানি আছে এবং সেখানকার লোকেরা সে পানি দ্বারা জমি চাষাবাদ করে। তারপর সে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো দেখি, নিরক্ষর নবীর সংবাদ কি? আমরা বললাম, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। সে জিজ্ঞেস করলো, বলো দেখি, আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে জিজ্ঞেস করলো, তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন? আমরা বললাম, তিনি আশপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তারা তার অনুগত স্বীকার করেছে। এসব শুনে সে বলল, তোমরা জেনে রাখো, তার অনুগত করা তাদের জন্য মঙ্গলজনক। আচ্ছা, এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি। আমি দাজ্জাল। অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব, মক্কা মদিনা ব্যতীত। 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থানে বিচরণ করব। এ 2 স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবে। বস্তুত তার প্রতিটি প্রবেশপথে ফেরেশতা পাহারারত রয়েছে। বর্ণনাকারী বলেন, এ পর্যন্ত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লাঠি হাতে মিম্বরে ঠোকা দিয়ে 3 বার বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা।
তারপর তিনি বললেন, বলো দেখি, ইতোপূর্বে আমি কি তোমাদেরকে এ হাদিসটি বর্ণনা করিনি? লোকেরা বলল, জি হ্যাঁ। তারপর তিনি বললেন, দাজ্জাল সিরিয়ার কোনো এক সাগরে অথবা ইয়েমেনের কোনো এক সাগরে আছে। পরে বললেন, বরং সে পূর্ব দিক হতে আগমন করবে। এই বলে তিনি হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন। এই হাদিসটির নেই নিম্নোক্ত হাদিসটিতেও দাজ্জালের পৃথিবীতে অবস্থান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পৃথিবীতে আগমন ও অবস্থান সহ কিয়ামতের কিছু আলামত বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হবে এবং 40 দিন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবগত নই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বললেন নাকি 40 মাস বললেন নাকি 40 বছর বললেন। তারপর আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। দেখতে তিনি উরওয়া ইবনে মাসউদের মতো। তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর এই জমিনে অবস্থান করবেন। সে সময় মানুষের মধ্যে এমন শান্তি বিরাজ করবে যে দুজনের মধ্যেও কোনো শত্রুতা থাকবে না। তারপর আল্লাহ তাআলা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত করবেন। সে বাতাস ভূপৃষ্ঠে এমন একজন লোককেও জীবিত রাখবে না যার অন্তরে রেণুকণা পরিমাণ নেকি বা ঈমান থাকবে। অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে তবুও সেখানে এই বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর কেবলমাত্র নিকৃষ্ট ফাসিক ও বদকার লোকগুলি অবশিষ্ট থাকবে। তারা বেবিচারে পাখিদের ন্যায় দ্রুতগামী হবে এবং খুন খারাপিতে হিংস্র প্রাণীর ন্যায় পাষাণ হবে। ভালো মন্দ তারতম্য করার কোনো যোগ্যতা তাদের থাকবে না। তখন শয়তান একটি আকৃতি ধারণ করে তাদের নিকট আসবে এবং বলবে, তোমাদের কি লজ্জাবোধ হয় না? তখন লোকেরা বলবে, আচ্ছা তুমি বলো আমাদের কি করা উচিত? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। এ অবস্থায় তারা অতি সুখ স্বাচ্ছন্দ্যে ও ভোগ বিলাসে জীবনযাপন করতে থাকবে। তারপর সিংহায় ফুঁক দেওয়া হবে এবং যে ব্যক্তি উক্ত ফুঁক শুনবে সে ভীত সন্ত্রস্ত অবস্থায় এদিক সেদিক মাথা ঘোরাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম উক্ত আওয়াজ সে ব্যক্তি শুনতে পাবে যে তার ওটের পানির জন্য চৌবাচ্চা মেরামত কাজে রত। তখন সে ভীত হয়ে সেখানে মৃত্যুবরণ করবে এবং তার সাথে সাথে অন্যান্য লোকও মারা যাবে। অতঃপর আল্লাহ কুয়াশার ন্যায় খুব হালকা ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এতে ওই সমস্ত দেহগুলি সজীব হয়ে উঠবে যেগুলি কবরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে। এরপর ঘোষণা দেওয়া হবে, হে লোক সকল, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের দিকে ছুটে এসো। ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, তাদের এখানে থামিয়ে রাখো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতঃপর ফেরেশতাদের বলা হবে, ওই সমস্ত লোকদের বের করো যারা জাহান্নামের উপযোগী হয়েছে। তখন ফেরেশতাগণ বলবেন, কতজন হতে কতজন বের করব? বলা হবে, প্রত্যেক 1000 হতে 999 জনকে জাহান্নামের জন্য বের করাও। এ পর্যন্ত বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি সেই দিন যেই দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে, সেদিন শিশুদেরকে বৃদ্ধ করে দেওয়া হবে। সূরা মুজাম্মিল আয়াত 17। অর্থাৎ সেদিনের বিভীষিকায় শিশুও বৃদ্ধ হয়ে যাবে। সেদিন হবে খুব সংকটময়। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিয়ামত সংঘটিত হবে এই সত্যকে মুমিন মাত্রই বিশ্বাস করে আর তার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।